হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এর বাংলা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অম্বিকা মঙ্গল গানটি শ্রী কবি কঙ্কন এখানে অম্বিকা বলতে কার কার কথা বলা হয়েছে? দেবী মনসা, দেবী চণ্ডী, দেবী অন্নদা, দেবী অন্নপূর্ণা। এখানে দেবী চণ্ডী হবে। ভাগ্যজন চাকার মতো ঘোরে, একজনের উপরে একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। বক্তা কে? বক্তা হলেন বাড়ির এক অতিথি। শান্তনুকে অভিশাপ দিয়েছিল, কে দিয়েছিল? এই দুর্বাসা। শান্তনুকে এই দুটো মাসে উল্কাপাত হয় বেশি। কোন দুটো মাস? আশ্বিন কার্তিক। পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি হল ল। গ্রাম, গেরাম। এখানে ধ্বনি পরিবর্তন নিয়মটি হল মধ্য স্বরাগম। এরপর অনধিক 15টি শব্দের উত্তর দাও। চারি মেঘ জল দিয়ে অষ্ট গজরাজ। এখানে চারি মেঘের নাম লেখো। চারি মেঘ হল সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ। তরিভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? উত্তর হবে কবি সপ্ত সিন্ধু পারে পাড়ি দিতে চান। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। কারা কারা কখন সত্যিকারের সুখ পেয়েছে? আচ্ছা, এই ধনী জীবন থেকে ধনী জীবনে সুখ না পেয়ে ইলিয়াস ও তার স্ত্রী মজুরির সময় সুখ পেয়েছিল। ধীবর বৃত্তান্ত নাটকে কয়টি চরিত্র আছে? ধীবর বৃত্তান্ত নাটকে চরিত্র হল জানুক, সূচক, নগরপাল, রাজ্যশালক, ধীবর। এইগুলি হলো ধীবর বৃত্তান্ত চরিত্র। এ অবশ্য গোসাপ খাওয়া জেলে। বক্তায় এরকম সন্দেহের কারণ কি? কারণ জেলের কাছ থেকে কাঁচা মাংসের গন্ধ আসছিল, তাই। এরপর কোয়েশ্চেন হলো, কোন তারিখে করার সময় প্রফেসর শঙ্কু মঙ্গলযাত্রা করেছিলেন? তারিখটা হলো 13ই জানুয়ারি। আচ্ছা, সম্মুখ ধ্বনি কয়টি ও কী? সম্মুখ ধ্বনি 7টি। মধ্য মেদিনীপুরের একটি উদাহরণ হলো অম্ল থেকে অম্বল। আচ্ছা, তুলনামূলক তদ্বিত প্রত্যয় কী? দুটি লেখো। এছাড়া এরপরে অনেকগুলি কোশ্চেন আছে 3x3। একটু কোশ্চেনগুলো দেখে নাও। যদিও ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দাও।